আলাইকুম, ট্রাভেল একাডেমি বিডিতে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে এমার্জেন্সি সেক্টর প্রাইসিং করতে হয়। আমাদের আগের ভিডিওগুলোতে প্রথম পার্টে আমরা দেখেছি FXX, FXR, FXB কমন কিভাবে প্রাইসিং করতে হয়, এবং দ্বিতীয় পর্বে আমরা শিখেছি FXD, যে কমন ব্যবহার করে আমরা পুরো দিনের সব থেকে কম যে প্রাইস তা কিভাবে বের করতে হয়। আজকে আমরা শিখব কিভাবে সেক্টর প্রাইসিং করতে হয় এবং সেক্টর প্রাইসিং কেন করা লাগে এবং কী জন্য করতে হয় তা আমরা শিখব। তাহলে আমাদের পাশে অবশ্যই থাকবেন এবং আগের ভিডিওগুলো যারা দেখেন নাই তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমরা প্রথমে সিট ধরব এন 10 ডিসেম্বর ঢাকা থেকে ব্যাংকক। আমরা আগের ভিডিওগুলো থেকে দেখেছি কিভাবে সিট বুকিং করতে হয় এবং কিভাবে সিট বুকিং করার নিয়ম কী তা শেখানো হয়েছে। অবশ্যই যদি কেউ না দেখে থাকেন ভিডিওগুলো দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমরা রিটার্ন ডেট হবে 17 ডিসেম্বর ব্যাংকক থেকে ঢাকা এই টিজি। তাহলে আমরা সিট ধরে নিই। সিট ধরার কমন হলো সিট SS2 ইয়াংকি 2। তাহলে আমরা এখন প্রাইসিং করব। যদি আমরা ইয়াংকি ক্লাস বা সেম আরবিডিতে ফেয়ার দেখতে চাই তাহলে আমরা কমন কি তা অবশ্যই আপনারা জানেন যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন। তাহলে এখানে একটা যখন আমরা FXX করলাম, নো ফেয়ার্স আরবিডি ক্যারিয়ার প্যাসেঞ্জার টাইপ, আমাদের ফেয়ার দিচ্ছে না। এখন আমাদের বিমান এবং থাই এয়ারওয়েজ দুটো রয়েছে। এখন দুইটা এয়ারলাইন যদি এগ্রিমেন্ট না থাকে তাহলে ফেয়ার দেয় না। এগ্রিমেন্ট চেক করার জন্য কমান্ড হচ্ছে TGAD BG বিমান / দিয়ে থাই। তাহলে এয়ারলাইন নট ইন টেবল, তাহলে এটার সাথে না এগ্রিমেন্ট নেই, বিমান এবং থাইয়ের এগ্রিমেন্ট নেই, তার জন্য আমাদের ফেয়ার দিচ্ছে না। তার জন্য আমরা কীভাবে ফেয়ারটা চেক করব, এই জন্য আমাদের দরকার হলো সেক্টর প্রাইসিং। তাহলে সেক্টর প্রাইসিং কীভাবে করতে হয়, FXX S হলো সেগমেন্ট 1, হলো সেগমেন্ট নাম্বার 1। তাহলে আমাদের ফেয়ার হলো 52,981 বিমানে ঢাকা থেকে ব্যাংকক। এবং আবার আমরা দ্বিতীয় নাম্বারটা দেখব FXX S হলো সেগমেন্ট 2, হলো 2 নম্বর লাইন। তাহলে আমাদের সেক্টর প্রাইসিং দেখা গেল আমাদের দুইটা ফেয়ার রয়েছে, একটা হলো 1,22,23,000 আর একটা হলো 81,000। তাহলে আমরা 81,000টাই ধরে নেব লো প্রাইস। তাহলে আমরা শিখলাম কিভাবে সেক্টর প্রাইসিং করতে হয় এবং প্রাইস কিভাবে দেখে। এখন আমরা দেখব এগ্রিমেন্ট যদি হয় তাহলে এগ্রিমেন্ট প্রাইস কিভাবে দেখে বা একসাথে প্রাইস দেখার নিয়ম। এগ্রিমেন্ট প্রাইসের জন্য প্রথম আমরা ইগনোর করে এখন আমরা TGAD EKFZ ফ্লাই দুবাই, তাহলে এয়ারলাইন্স হ্যাভিং এগ্রিমেন্ট, ফ্লাই দুবাই এবং এমিরেটসের মধ্যে এগ্রিমেন্ট রয়েছে। তাহলে আমরা এগ্রিমেন্ট প্রাইসটা কীভাবে দেখব, তাহলে আমরা আবার সিটটা ধরে নেই ঢাকা থেকে দুবাই এইকে। তাহলে আমরা কুইন ক্লাসের প্যাকটা নেব SS2 ডিরেম পেসেন্ট নেব, কুইন 1 হবে। তারপর আমাদের ফ্লাই দুবাই ACR হলো অ্যাবিলিটি চেঞ্জ রিটার্ন, আমরা কোন রিটার্ন ডেটটা কবে হবে রিটার্ন ডেটটা দিয়ে দিব। তাহলে আমাদের ফ্লাই দুবাই রয়েছে সেগমেন্ট নাম্বার 3 FZ। তাহলে SS2 ইয়াংকি 3 বা ভিক্টর 3। তাহলে আমরা যদি FXR করি আমাদের প্রাইসটা দিয়ে দেবে, কারণ এটার সাথে এগ্রিমেন্ট রয়েছে অপারেট বাই ফ্লাই দুবাই। তাহলে আমরা FXR করলে আমাদের প্রাইসটা দিয়ে দিবে। তাহলে আমাদের প্রাইসটা চলে এসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম আজকের ভিডিওতে কিভাবে সেক্টর প্রাইস করতে হয়। থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য।